ইন্তেকাল করেছে। আজকে যখন একবার সেই মায়ের কথাটা মনে পড়ে, আব্বার কথাটা মনে পড়ে, বুকটা ফেটে যায়, চোখ দিয়ে পানি গড়ায়। জি হ্যাঁ, মা বাবা আল্লাহ এমন নিয়ামত করেছে রে, দুনিয়ার সব কিছু আপনার বিপরীতে চলে গেলেও আপনার মা বাপ আপনার বিপরীতে যাবে না। হ্যাঁ, দুনিয়াদারির ক্ষেত্রে সাময়িক কিছু দুনিয়ার স্বার্থে তারা আপনার বিপরীতে চলে গেছে বলে মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন তারা আপনার বিপরীতে যায়নি। কেননা আপনি তার সন্তান, কোনো মা কোনো বাপ সন্তানের খারাপ সহ্য করতে পারে না। আমার নবী পাকের একজন সাহাবা হুজুরের ঘটনা আমি আলোচনায় রেখে যাচ্ছি, সংক্ষেপ করে শুনে রেখে দিন। সাহাবা হুজুর মরণাপন্ন, মৃত্যুপথ যাত্রী। সাধারণত আপনার আমার এলাকায় এই রকম কোন ব্যক্তি দেখলে আমরা ইমাম সাহেবকে ডেকে পাঠাই কিংবা বুজুর্গ কোনো ব্যক্তিকে ডাকি, কেননা মওতের সময় তাকে অন্তত একটু তওবা পড়িয়ে দেবে, একটু তওবা পড়িয়ে দিবে। আমার নবী পাকের দরবারে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অমুক সাহাবা মৃত্যুপথ যাত্রী, একটু চলুন, একটু চলুন, আপনার সাহাবাটাকে একটু তওবা পড়িয়ে দিবেন। সংক্ষেপ করে বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরের কাছে গেলেন। সাহাবা হুজুরকে শোয়ানো রয়েছে, জি একেবারে শেষ সময়, অন্তিম সময়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়িয়ে দিয়েছেন, সাহাবা হুজুর হাতটা ধরেছেন। নবী আমার তওবার কালেমাগুলো পাঠ করেন, তওবার কালেমাগুলোকে যখন পাঠ করেন সাহাবা হুজুরকে বলেন আমার সাথে সাথে পাঠ করো। তওবা পড়ানোর একটা নিয়ম আছে না নেই? যদি নিয়ম না থাকতো সবাই পড়াতে পারতো, সবাই পড়াতো, পড়ানোর নিয়ম আছে। আমরা কোনো বুজুর্গ ব্যক্তিকে ডাকি, আমলওয়ালা ব্যক্তি, নেক ব্যক্তি, কথা ঠিক না ভুল, কিংবা ইমাম সাহেব আসেন, তিনি এসেই না এইভাবে বলেন না আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ আরবি মিন কুল্লি যামব, এইভাবে বলে তাড়াহুড়ো করে চলে যান না। নিয়ম হলো রিপিট করুন, কারণ সে সময় তার কষ্ট হচ্ছে, কথা ঠিক না ভুল, শরীরটা অসুস্থ, কষ্ট হচ্ছে। এমত অবস্থায় যদি একবার বলে ফেলে যে আমি পড়তে পারছি না, তাহলেই তো মুশকিল, কথা ঠিক না ভুল, সমস্যা হয়ে গেল। যদি একবার রেগে গিয়ে বিরক্ত হয়ে গিয়ে শর্ত পড়বনি, সব গেল। তো এজন্য পড়ানোর একটা তরিকা আছে, নিয়ম আছে। এজন্য বিজ্ঞ ব্যক্তিদেরকে ডেকে পড়াতে হয়, নাহলে সবাই তো পড়াতে পারত। আপনাকে নামাজের জন্য আমি টানছি, একটা দল আছে নামাজ করে খুব মাতামাতি করে না, করেনি? নামাজ অবশ্যই পড়বে, পড়তে হবে। আপনাকে আপনার বাপকেও পড়তে হয়েছে, আমাকেও পড়তে হয়, আমার বাপকেও পড়তে হয়, আমার দাদু জুলফিকার আলী সিদ্দিকী আল্লাহর ওলি তাকেও পড়তে হয়েছে। নামাজ কারো মাপ নেই। এখন আপনি চ্যাংড়া ফুচকি হালকা বয়স্ক মানুষ, আপনাকে আমি মসজিদে যাওয়ার সময় টানছি, এই নামাজ পড়বি চ, নামাজ পড়বি চ। এখন আপনি ফট করে হাতটা ঝটকা দিয়ে বলছেন ধট পড়বনি, যা যা পারিস করবি, যা। কি হবে? কি হবে? ওর ইমান থাকবে না যাবে? ইমানটা তো গেল। কার জন্য গেল? আমার টানা হিস্সা করার জন্য, আমারটাও গেল। কথা বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মে বাড়াবাড়ি, তাড়াহুড়ো, আঁচড়া পাঁচড়ি করার দরকার নেই, টানা হিচড়ার দরকার নেই। তো টানা হিচড়া করতে গিয়েই তো বরবাদ হচ্ছে। ওকে নিজেকে অনুধাবন করতে দাও, ওকে নিজেকে বুঝতে দাও ওর জন্য নামাজটা কতটা জরুরি, কথা ঠিক না ভুল? টানা হিচড়ার কোনো দরকার নেই। এখন ওই করছে, নামাজ তো পড়া হচ্ছে, বান্দার ইমানটা আছে তো নাকি, এটা দেখতে হবে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন, জি হ্যাঁ, আমার নবী পাক হাতটা বাড়িয়ে দিয়েছেন, তওবার কালেমাগুলো উচ্চারণ করেন, কিন্তু সাহাবা হুজুরের জবান দিয়ে তওবার কালেমাগুলো উচ্চারিত হয় না। নবী আমার আবারও পাঠ করেন, সাহাবা হুজুর চেষ্টা করেন, কিন্তু জবান দিয়ে তওবার কালেমা উচ্চারিত হয় না। এরকম কয়েকবার চেষ্টা করার পরে আমার নবী চিন্তা করছেন,
বলছেন কি ব্যাপার, এর জবান দিয়ে তওবার কালেমাগুলো কেন উচ্চারিত হয় না? নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক তার হাবিবকে পুরো ঘটনাটা জানিয়ে দিয়েছেন। এবারে আমার নবী মা কি করলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হুজুর যারা ছিলেন হুকুম করলেন, আমার সাহাবারা এখনই আমার সামনে আমার এই সাহাবার আম্মাটাকে হাজির করো। হুকুম করার সাথে সাথে সাহাবা হুজুরের আম্মাকে আমার নবী পাকের সম্মুখে হাজির করা হলো। আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছেন, আপনার ছেলেটা আপনাকে কি কোন রকমের কষ্ট দিয়েছে? একটু মনে করুন তো, আপনার ছেলেটা আপনাকে কি কোনোদিনও নিন্দা মন্দ কথা বলেছে, কিংবা আপনার সঙ্গে কোন রকমের দুর্ব্যবহার করেছে? যদি আপনাকে দুঃখ দিয়ে থাকে একটু আমাকে বলুন। ছেলেটা কি আপনাকে কোনোদিন কষ্ট দিয়েছে? সাহাবা হুজুরের আম্মা কি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটা আমাকে কষ্ট দেয়নি, বড় ভালো ছেলে, নেক ছেলে, বড় ভালো ছেলে, নেক ছেলে। আমার ছেলেটা আমার পরিচর্যা করেছে, আমি যখন ক্ষুধার্ত হয়েছে আমাকে খাবার দিয়েছে, আমি অসুস্থ হলে চিকিৎসা করেছে, আমার কোনো কিছুতে অসুবিধা করেনি। আমার ছেলে বড় ভালো ছেলে। আমার নবী পাক চিন্তা করছেন, এই সাহাবার মায়ের কথাটার সঙ্গে আমাকে যেটা জানানো হয়েছে দুটো মিল খাচ্ছে না। কথা বুঝছেন না মনে হয়? আল্লাহ তার হাবিবকে সব জানান না, জানাননি তো, যেটা জানানো হয়েছে সেটার সঙ্গে কথার মিল খাচ্ছে না। ব্যাপারটা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তার আম্মা কি বলতে লেগেছেন, ও আমার সাহাবার আম্মা গো, আপনি একটু ভালো করে ভেবে চিন্তে বলুন তো, একটু ভালো করে স্মরণ করুন, আপনার ছেলেটা আপনাকে কোনোদিনও কোনো কষ্ট দিয়েছে কি না? আপনার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করেছে কি না? আপনাকে কোনোদিনও কোনো কষ্ট দিয়েছে কি না? একটু ভালো করে মনে করে দেখুন তো। সাহাবা হুজুরের আম্মা একই জবাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটা সত্যি বড় ভালো ছেলে, নামাজি ছেলে, নেক ছেলে, সালেহ ছেলে। আমার ছেলেটা আমার খুব দেখাশোনা করত, আমার সেবা করত, আমাকে যথাসময়ে খেতে দিত, আমি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করত। আমার ছেলেটা আমার দেখভালে কোনো কষ্ট করেনি। সাহাবা হুজুরের আম্মার জবাব আর আমার নবীকে যেটা জানানো হয়েছে দুটো মিল খাচ্ছে না। আমার নবী পাক কয়েকবার জিজ্ঞাসা করলেন, একই উত্তর আসে, সাহাবা হুজুরের আম্মা একই কথা বলেন। অতঃপর আমার নবী পাক কি করলেন, সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে ঘুরে গেলেন, আমার সাহাবারা, আমার সাহাবারা, এখনই আমার সামনে তোমরা শুকনো কিছু কাঠ জমা করো। মনোযোগ সহকারে শুনে রেখে দিন সাহাবায়ে কেরাম হুজুরগণেরা, আমার নবী পাকের হুকুম পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে শুকনো কাঠ এনে জমা করে ফেললেন। শুকনো কাঠের একটা স্তূপ হয়ে গেল। এবারে আমার নবী পাক হুকুম করলেন, আমার সাহাবায়ে কেরামগণেরা, আমার আশিকেরা শোনো, এখনই আমার সামনে এই কাঠটাতে আগুন লাগিয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই শুকনো কাঠের স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হলো। দাও 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 করে আগুন জ্বলতে লেগেছে। জি শুনে রেখে দিন, এই আগুনের উপরে এবারে আমার নবী হুকুম করছেন, আমার সাহাবারা, আমার এই মৃত্যু পথযাত্রী সাহাবাটাকে এখনই এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। সাহাবা হুজুর গণেরা এবারে ওই সাহাবার লাশটাকে, ওই সাহাবার শরীরটাকে সাহাবা হুজুরকে তুলে নিয়েছেন, আগুনে নিক্ষেপ করবেন। জি অসুস্থ একেবারে মুমূর্ষ সাহাবী, তাকে তুলে নিয়েছেন, আগুনে ফেলবেন। ওখানে কে রয়েছেন? সাহাবা হুজুরের আম্মা রয়েছেন। মায়ের জানটাকে আল্লাহ কেমন করেছেন একটু চিন্তা করুন। মায়ের সামনে ছেলেটাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, মা আর থাকতে পারে না, আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার নবী পাকের কদমে পড়ে গিয়েছেন। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটাকে আগুনে ফেলে দিবেন না, আগুনে ফেলে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটাকে এইভাবে আগুনে নিক্ষেপ করবেন না, ছেলেটা আমার জ্বলে যাবে, পুড়ে যাবে, সরকার হয়ে যাবে, আমার ছেলেটার বড় কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা হয়ে কি করে সহ্য করতে পারি? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের অন্তরে কি মোহাব্বত দিয়েছেন, কি মায়া দিয়েছেন, মমতা। আমার নবী পাক সাহাবা হুজুরের আম্মাকে বলছেন, ওকে তো জ্বলতেই হবে, এই ওকে জ্বলতেই হবে, ওর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, ওর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। তোমার চোখের সামনে জ্বলছে বলে আজকে আমাকে মানা করতে আসছো, কিন্তু ওকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যে আগুনের তীব্রতা এর চেয়ে অনেক গুণ বেশি, সেই আগুনে জ্বলতে হবে। সাহাবা হুজুরের আম্মা চোখ দিয়ে পানি ঝরঝর করে কাঁদছেন। আমার নবী পাক এবারে জিজ্ঞাসা করছেন, এবারে আমাকে বলুন তো কি হয়েছে, সমস্যাটা কি, ব্যাপারটা কি, এবারে বলুন তো। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, সাহাবা হুজুরের আম্মা এবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে যা বলেছি সত্যই বলেছি, সত্য সত্যই আমার ছেলেটা বড় ভালো ছেলে, নেক ছেলে, আমার ছেলেটা নামাজি ছেলে, আল্লাহওয়ালা ছেলে, আমার ছেলেটা আমাকে কখনো ছোট বড় কথা বলেনি, আমাকে কষ্ট দেয়নি, আমাকে নিন্দা মন্দ কথা বলেনি। আমি যখনই অসুস্থ হয়েছি আমার ছেলেটা আমার চিকিৎসা করেছে, আমার সামনে ক্ষুধা লাগলে খাদ্যকে পৌঁছে দিয়েছে, সত্যি আমার ছেলেটা বড় ভালো ছেলে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা কষ্ট ছিল। কি কষ্ট জানেন হুজুর? আমি বয়স্কা মহিলা, আমার বয়স হয়ে গিয়েছে, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, বয়স বেড়ে যাওয়ার কারণে আমি একাকী হয়ে গিয়েছিলাম, বাড়ির একটা কোণে পড়ে থাকতাম। হুজুর আমার বয়স বেড়ে গিয়েছে, আমি একটু কারোর সঙ্গে কথা বলবো এই রকম মানুষ আমার ছিল না। মুসলমান একটু নিজের কথা চিন্তা করুন, আমাদেরও বয়স হয়ে যাবে, বন্ধুরা একে একে চলে যাবে, সেদিন একা হয়ে যাব, বাড়িতে একটা কোণে পড়ে থাকবো, কেউ আপনার আমার কাছে বসবে না, সবাই বলবে ব্যাকডেটেড হয়ে গিয়েছে, পুরনো মেন্টালিটির হয়ে গিয়েছে, সবাই বলবে পুরনো মন মানসিকতার মানুষ, তাই আমাদের কাছে বসতে তাদের ভালো লাগবে না, আধুনিকতা তাদের এতটাই পছন্দ, সেই আধুনিকতায় তারা গা ভাসিয়ে দেবে। ঠিক যেমনটা আজকে দিনে আপনি আমি আধুনিকতাতে গা ভাসিয়ে দিয়েছি, জি শুনে রেখে দিন, আজকে দিনে সেই কথাটা চিন্তা করে চলাফেরা করুন। সাহাবা হুজুরের আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একা হয়ে গিয়েছিলাম, আমার ছেলেটা বাইরে থেকে বাড়িতে আসতো, দেখা করে আবার চলে যেত, হুজুর আমি একা, আমারও তো মনে কিছু ইচ্ছা আছে, আমারও তো গল্প করার ইচ্ছা আছে, কিন্তু আমার ছেলেটা আমার কাছে বসে না, আমাকে সময় দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গল্প করার মতো কাউকে পাইনি, আমি বড় একা হয়ে গিয়েছিলাম, এটাই আমার কষ্ট, আমার ছেলেটা আমাকে সময় দিল না। কষ্টটা কিসে? ছেলেটা একটু সময় দিতে পারে, কথাটা মাথায় ঢুকছে? সময়টা দিতে পারেনি, মায়ের অন্তরে একটু কষ্ট, ছেলেটা আমার কাছে বসলো না।
মুসলমানের ছেলেরা আজকে নিজেদের দিকে একটু তাকান, আপনার আমার কি অবস্থা। আজকে দিনে দুনিয়ার কাজ কাজ করে দৌড়ে বেড়াচ্ছি, সব কিছু করছি, কিন্তু নিজের মায়ের কাছে বাপের কাছে গিয়ে একটু বসছি না। বাপ যখনই আসে ছেলে কৌশলে পালিয়ে যায়, মা যখনই আসে ছেলে কৌশলে পালিয়ে যায়। মুসলমানের ছেলেরা এটা জাহান্নামীদের লক্ষণ। মায়ের অন্তরে বাপের অন্তরে কষ্ট দিবেন না, একটু তাদের সঙ্গে বসে গল্প করুন, তারা খুশি হবে, আর তারা খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তাদেরকে খুশি করুন, রাজি করুন মা বাপকে। যে ছেলেটা মা বাপকে খুশি করে নিল তারা আল্লাহ জান্নাত থেকে হাসিল করে নিল। যে ছেলেটা মা বাপকে পেল অথচ সেই মা বাপকে খুশি করে আল্লাহ জান্নাত কিনে নিতে পারল না, ওই ছেলেটার জন্য বড় আফসোস। হাই রে হায়, তুমি মা বাপকে পেলে অথচ তাদেরকে খুশি করে আল্লাহর জান্নাত থেকে কিনে নিতে পারলে না। আজকের ছেলেরা, জিগা যুবকেরা, মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, হজে যাচ্ছে, হজ করার জন্য লাখ লাখ টাকা খরচ করছে। ছেলে কোথায় যাবে হজ করতে? তোমার কি জানা নাই? তোমাকে হজ করার জন্য লাখ লাখ টাকা খরচ করার দরকার পড়বে না। তোমার হজের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচের কোনো প্রয়োজন নাই। তুমি হজ করতে চাও, তুমি তোমার নামটা হাজিদের খাতায় তুলতে চাও, এই যুবক যাও যাও চলে যাও, বাড়িতে আম্মা রয়েছেন, আব্বা রয়েছেন, একবার তোমার আব্বা আম্মার মুখের পানে মুহাব্বতের নজরে তাকাও, একবার তোমার আব্বা আম্মার মুখের পানে মুহাব্বতের নজরে দেখো। দেখার সাথে সাথে আল্লাহ তোমার নামায় আমলে একটা মকবুল হজের সওয়াব লিখে দিবে। জি হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করে যুবক চলল হজ করতে, হাজি হতে, কিন্তু তার হজটা কবুল হলো কিনা গ্যারান্টি নাই। একবার তুমি যদি মা বাপের মুখের পানে তাকাও, আল্লাহ নবী বলছেন কবুল হয়ে যাওয়া হজের সওয়াব তোমার নামায় আমলে লিখে দেওয়া হবে। সারা দিনে যদি 10 বার তাদের মুখ মানে তাকাও, আল্লাহর নামায় আমানে 10টা কবুল হয়ে যাওয়া হজের সওয়াব লিখে দিবে। যে সেই মা বাপকে অবহেলা করছি, কথা ঠিক না ভুল? হ্যাঁ, সেই মা বাপকে অবহেলা করছি। আজকে আমরাই তো নেতা, আমরাই সব। তারা বুড়ো হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে। তারা ব্যাকডেটেড হয়নি, তারা ঠিকই আছে। তুমি আল্ট্রা মডার্ন হয়ে গেছো, কথা ঠিক বলছি না ভুল? তুমি আল্ট্রা মডার্ন হয়ে গেছো, যার জন্য এই দুর্দশা। একদিন তো বুড়ো হবে, সেদিন কি অবস্থা হবে? ঘরের কোণে পড়ে থাকবে। সেই দিনের কথা মাথায় নেই, মাথায় রেখে চলাফেরা। আল্লাহ আমাদের সকলকে মা বাপের খিদমাত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আস্তে করে বলি আল্লাহুম্মা। পুরো উল্টো হয়ে যাচ্ছে না, আর লম্বা চওড়া নয়, অনেকটা সময় আলোচনা করেছি, সংক্ষেপ করি। এবারে আসুন, হুজুর কিবলা আসবেন, একটু সকলে আদবে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। নবী সালাম। কালেকশন